হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা খুশিতে শুরু করবো না দুঃখে শুরু করবো বুঝতে পারছি না। তো চলো আগে আগে দেখতে থাকো, তাহলে বুঝতেই পারবে কেন কথা বললাম। তো দেখো, হাজব্যান্ড ব্যাগ শ্যাগ নিয়ে এখন রেডি হয়ে গিয়েছে। কালকে হঠাৎ ফোন এসেছে, বলছে যে যেতে হবে করে। তো এখন ব্যাগ রেডি করছে, আগামীকাল বেরিয়ে যাবে। বুঝতো সকালবেলা ফটাফট গোছায় নিতে। তো এখন ব্যাগপত্র একটু গুছিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। তো এখানে এই যে আমরা দুজন এখন বসে পড়েছি ওর ব্যাগ গোছাতে। আর না, সমস্ত জামাকাপড় বাড়িতে নিয়ে এসেছিলো, আমি কিছুটা ধুয়ে আলমারিতে রেখেছি আর কিছুটা ওর ব্যাগেও ভরে রেখেছিলো। আর ব্যাগে আলমারিগুলো তো আমি ফোল্ড করে করে রেখেছিলাম, কিন্তু ব্যাগেরগুলো আর ফোল্ড করা হয়নি, কারণ ব্যাগেরগুলো হাজব্যান্ড রেখেছিল, আমি রাখিনি। তো এখন ওইগুলো এখন ফোল্ড করে দিচ্ছি। আমি এখনও রান্না টান্না কিছু করিনি, ছেলে ঘুমাচ্ছে, তো ভাবলাম এখনই করে নিই, কারণ ও ঘুম থেকে উঠলে না ও ব্যাগ গোছাতে দেবে না। তো সেখানে আর এই দিনটা যে কেন আসে জীবনে সেইটাই বুঝি না। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে এই দিনটা যে কি কষ্টের হয়। নিজের হাতে সব ব্যাগ গুছিয়ে দেওয়া, আবার কবে আসবে জানি না, কমাস পরে আসবে। ছেলে তো সবসময় বাবা বাবা করছে। যাদের জীবনে এই দিনটা আসে তারাই জানে, তারাই বুঝতে পারবে। আমাদের জীবনটাই এমন। বিয়ে হয়েছে এই যে 8 বছর হয়ে গেল। 8 বছরের ভিতরে পুনেতে ছিলাম 2-2.5 বছর, সে 2-2.5 বছরই সঙ্গে ছিলাম। বাকি এরকমই দূরে দূরেই কেটেছে। এই আসে 1 মাস 15 দিনের জন্য, তারপরে আবার চলে যায়। এখনও ছুটিতে এসেছিলো, দেখো এমার্জেন্সি ডেকে নিল, জানি না কিসের জন্য। তো এখন আর কিছু করার নেই, যেতে তো হবেই। এখন নিজেদের জন্য ভাবি না, ছেলেটার জন্য খারাপ লাগে। ও যাওয়ার সময় যে কী করবে আমি ভাবতে পারছি না যে যাওয়ার সময় কী করবে। ওর পাপা এখন এই বাড়ি থেকে একটু বেরোয় তাই কান্নাকাটি করে, পাপা 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 করে। আর যখন যেতে দেখবে আর সারাদিনে আসবে না, রিটার্ন ঘরে দেখবে, 2-3 দিন করবে এরকম, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জানি। কিন্তু সেই 2-3 দিন সামলানোটাই ওকে বড় মুশকিল হয়ে যাবে। আর কিছু করার নেই। সববার যাওয়ার সময় তো কেউ না কেউ আসে, হয় আমার জায়েরা বাড়িতে আসে, না হলে ননদ আসে। আর এইবার এমনই ডেকেছে, মানে রাতে ফোন করেছে সকালে যেতে হবে, তো সেই কারণে আর কেউ আসেও নি। তো আর এমনিতে তো জায়ের শরীর ভালো না, তবে ননদও কদিন আগে এসে গেল, তোমরা দেখেছো। সবাইকে তো বারবার ডাকলে আর আসতে পারে না। কিছু করার নেই, এইভাবেই চলতে হবে, এইভাবেই যেতে হবে। আগে নিজের জন্য খারাপ লাগতো, কিন্তু নিজেকে নিজে বুঝিয়ে নিতাম। কিন্তু ছেলে, ও তো বোঝে না, ও তো ছোট, ও তো জানে না যে পাপা আমাদের জন্যই যায়। তো এখন চলো তাহলে আমি ব্যাগটা গুছিয়ে নিই, তারপরে রান্না বান্না আছে সেটা করব। আর ওর ড্রেসগুলো দেখলে আমি জানি না কেন আমার যে বুকটার ভিতরে কীরকম করে, আমি বলে বোঝাতে পারবো না। তো আবার কবে আসবে, তো তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর কিছু বলার নেই। অনেক আশা করে রেখেছিলাম যে মানে এখন বাড়িতে এসছে এটা করব, তো কিছুই তো হলো না। তবুও হাজব্যান্ড বাড়িতে এসেছিলো, কিছুটা কাজ গুছিয়ে রেখেছি। আমি ছেলেকে নিয়ে একা একা তো দেখেছো কিছুই করতে পারি না, তো যখনও বাড়িতে আসে তখনই একটু একটু করে কাজ গুছিয়ে রাখি, কিন্তু এবার তো কিছুই হলো না। তো দেখা যাক আবার কবে আসে।
ওর ইউনিফর্মগুলো আমার ফোল্ড করা হয়ে গিয়েছে। এখন বাকি যে পিটি ড্রেস, এমনি যে সিভিল ড্রেসগুলো আছে, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর ওনার সব জামাকাপড় বলছে এবার নিয়ে যাবে না, কিছু রেখে যাবে, কারণ ব্যাগ অনেক ভারী হয়ে যায়। আর গাড়িতে যাবে তো গাড়িতে বেশি ব্যাগ ওরা অ্যালাউ করে না, কারণ আরও প্যাসেঞ্জার থাকে। আর একটা গাড়ির ডিক্কিতে কতটুকু জায়গা থাকে বলো? তাই ওর 3টে ব্যাগ হয়ে গিয়েছে, 2টো হাতের আর একটা পিঠের। তাই বলছিল যে কিছু সামান রেখে যাই বাড়িতে। তো পরে আবার যদি, যখন আমি বলেছি ওখানে গিয়ে 1 মাস পরে তারপরে গেস্ট হাউসের কথা বলতে, আমি ছেলেকে নিয়ে গিয়ে 4-5 দিন থেকে আসবো, তো ওরও একটু ভালো লাগবে, ছেলেও একটু পাপার কাছে থাকতে পারবে। এইভাবেই থাকতে হবে। আগে এইসব জিনিসগুলো টিভিতে দেখতাম, তখন খুব মনে হতো হ্যাঁ এরকম এরকম হচ্ছে, দেখতেও তখন ভালো লাগতো। কিন্তু যখন নিজের উপরে আসে না, তখন আর ভালো লাগে না। তো এই যে যা যা নেবে সবটাই এখন গুছিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে, শুধু 1-2টো বাকি আছে, এগুলো এখন করে। তো এই দেখো ব্যাগ এইটা গোছানো হয়ে গিয়েছে, আর একটা ওই যে ও রেডি করছে। আর ছেলে এখানে এই যে ঘোরাঘুরি করছে, ও তো এখনো বুঝতেই পারছে না কি হচ্ছে। পাপা পাপা। তো এখন এই যে বিকেলবেলা, ও ছেলে পাপা পাপা করছিল, তো যে আকাশ নিয়ে গিয়েছে ওকে একটু রাস্তায় ঘোরাতে নিয়ে গিয়েছে। আর হাজব্যান্ড গিয়েছে, ওর তো কালকে থেকে ডিউটি জয়েন করতে হবে, তো চুল কাটাতে গিয়েছে। আর জানি না কালকে বাড়ি থেকে যাওয়ার পরে কি হবে। আকাশও আজকে চলে যাচ্ছে, আর হাজব্যান্ডও কালকে চলে যাবে। ছেলে যে কালকে কি করবে, আমি কালকে আদৌ ওকে ভিডিও করতে পারবো নাকি আমি জানি না। ও তুমি ভালো আছো? ও তুমি ভালো আছো বলো তো? আকাশ তো রোদ্দুরের মধ্যে নিয়ে গেল আকাশ। ওই দেখো ছেলে একা একা হাঁটছে। আর এই যে ওর দিদি, আমার ভাসুরের মেয়ে, ও যাচ্ছে ওর পিছে পিছে। যায় না যায় না। দেখো কি রোদ পড়ছে মুখে। আর হাজব্যান্ডের ব্যাগটা গোছানো হয়ে গিয়েছে, আর আমার করছিল প্রচণ্ড মাথা ব্যথা, তাই চশমাটা একটু পরে বেরোলাম। চশমাটা আমি যখন ভিডিও এডিটিংয়ের কাজ করি বা ফোনে বেশি কাজ থাকে তখন ইউজ করি, তাছাড়া আমি করি না। ছেলেও যা যা চলে যায়। এই যে হাজব্যান্ডের জন্য একটু চিকেন করেছি। তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো